তরমুজের রস, লেবুর রস, আঙুরের রস। ড্রিঙ্ক ছাড়া 23 এপ্রিল 29 এপ্রিল তো দুদিন ভোট, তারপরে 4th মে মানে মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট। যখন দেশের নাগরিক তখন ভোট যে করেই হোক দিতে যেতে হবে, যদি সুস্থ থাকেন। প্রতিদিনকার যে কাজগুলো করি। আচ্ছা বলি এবার, সবাই বেশি বেশি করে জল খাও। যেকোনো ড্রিঙ্কস খেতেই হবে, না হলে এই গরমে বাঁচা যাবে না। লস্যি হোক কিংবা যে দইয়ের বাড়িতে পাতানো যে লস্যি হোক, কিংবা তরমুজের রস, লেবুর রস, আঙুরের রস, যাই হোক, এমনকি ঠান্ডা জল, তার সাথে সাথে নুন চিনির জল হয় না, তো নুন চিনির জল, ডাবের জল, এরকম ড্রিঙ্ক যা যা আছে সব খাও। ড্রিঙ্ক ওয়াটার ছাড়া এই গরমে বাঁচতে পারা যাবে না। আসল কথায় আসি যে সানডে সাসপেন্স আমি নাম রাখছি না। আমি ভাবার পরে একটি নাম রাখবো, সেটা আমি তোমাদেরকে জানাবো। কিন্তু আমি মঙ্গলবারে একটি করে ভিডিও আপলোড করব, সেটা সপ্তাহে একটা করেই ভিডিও আপলোড করব। তার কারণ তোমরা জানোই, পাশাপাশি আমার নাচের ভিডিও আসে, পাশাপাশি আমার বিভিন্ন ধরনের প্রতিদিনকার যে ঘটনাগুলোর কেন্দ্র করে যে নতুন নতুন গল্পগুলোর ভিডিও আসে। 3 নম্বর হচ্ছে আমার গাছতলার রান্নার ভিডিও আসে, হচ্ছে গাছের তলায় রান্নাঘরে নিত্য নতুন রান্না আসবে বলতে এত কিছু সামলানোর পরে, ওই যে বলেছি না, নাচ ভিডিও এত কিছু করার পরে যখন আমার খিদে পাবে তখন আমি মুখরোচক রান্না করব। সেই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটাও সপ্তাহে একটা করব। আর পরে থাকলো এই যে তোমরা এখন চাইছো যে সানডে সাসপেন্স, যদিও সানডে সাসপেন্স আমি রাখছি না, নামটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। সেটাও সপ্তাহে একটা আসবে, সেটা আসবে মঙ্গলবার। সেটা আমি প্রতিদিনকার যে কাজগুলো করছি সেই কাজগুলোর সাথে সাথে সেই গল্পগুলো আমি তোমাদেরকে বলবো। অবশ্যই সেই গল্পগুলো রহস্যময় হতে পারে, কিংবা কখনো কখনো ভৌতিক হতে পারে, ঠিক আছে? মানে ভালো লাগবে তোমাদের, আর যাই হোক ভালো লাগবে। তো চলো ভিডিওগুলো দেখো, এটুকুই বলার। তার কারণ হচ্ছে এই যে এত গরম পড়েছে, এই গরমের মাঝে ভিডিও বানাতে যে কষ্ট হয় কি বলবো। আচ্ছা চলো ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। মানে আমি প্রাণ চেষ্টা করব যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগতে পারে, আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের ভালো লাগা আসে, আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগাতে পারে, এটুকু আমি আপ্রাণ চেষ্টা করব। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনেই ভোট, আর সবাই তাদের নিজেদের এলাকাতে গিয়ে, নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ভোট দিয়ে এসো, এটুকুই বলার। আর 23 এপ্রিল 29 এপ্রিল তো দুদিন ভোট, তারপরে 4th মে মানে মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট। আর এই দুটো দিন যে ভোট সবাই দিতে যাবে বা যাবেন, যাই হোক, অনেক বড়রাও আছেন আমার ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এটুকুই বলবো যে যেভাবে গরম পড়েছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ভোট দিতে যান। সত্যি সেই সময়টা মানে ভোট তো দিতে যেতেই হবে, তাই না? যখন দেশের নাগরিক তখন ভোট যে করেই হোক দিতে যেতে হবে, যদি সুস্থ থাকেন। তাহলে অবশ্যই বলবো যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, ব্যাগে করে অন্তত কিছু জল হোক, ডাবের জল হোক, এগুলো ক্যারি করে নিয়ে যাবেন। কারণ এমন ভোট বুথও আছে যেখানে অনেকক্ষণ গিয়ে মানুষকে লাইনে দাঁড়াতে হয়, যার জন্য সামান্য কিছু পরিমাণ খাবার হোক, খাবার না হলেও কিছু জল, বোতলে করে জল, কিংবা কখনো কখনো কিংবা ডাবের জল, কিংবা এই অত্যাধিক বাইরে যা গরম, তাতে ওআরএসও সঙ্গে রেখে দেওয়াটা উচিত আমার মনে হয়। তো সবাই সুস্থ থাকুন। এই গরম যেভাবে গরম পড়ছে, হয়তো জ্যৈষ্ঠ আষাঢ়ে আরো গরম পড়বে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। সবাই সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে ভোট দিয়ে আসুন। আর সবাইকে বলবো যে প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকের জীবিকা নির্বাহতে, প্রত্যেকের কাজে, প্রত্যেকের জীবিকাতে শুভকামনা থাকলো আমার তরফ থেকে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে আমার ভিডিওগুলো আপনারা দেখুন, আশা করি আপ্রাণ আমি চেষ্টা করব যে আমার ভিডিওগুলো আপনাদের প্রত্যেকের যেন একটা ভালো লাগা হিসাবে থেকে যেতে পারে, সেটা আমি অবশ্যই চেষ্টা করব। তো অনেক কিছু আছে টপিক, যেমন বললাম আমি আপনাদেরকে নাচ, বিভিন্ন ঘটনার অভিনয়ের মাধ্যমে ভিডিও, গল্পের ভিডিও, তার সাথে সাথে এখন নতুন আরেকটি এক্সট্রা আমি যোগ করেছি, সেটা হচ্ছে গল্প, যেটা আমি মঙ্গলবারে আপলোড করব একটি করে।
ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটুকুই বলাই যে সবাই খুব আনন্দে থাকুন, আর তার সাথে সাথে আনন্দে রাখুন প্রত্যেক মানুষকে। আর এই যা গরম পড়েছে, নিজের কেয়ার রাখুন, নিজের যত্ন রাখুন, তার সাথে সাথে নিজের পরিবারের মানুষগুলোকে যত্নে রাখতে হবে। তার কারণ এই যা গরম, সত্যিই গরম সহ্য করার মতো নয়। জীবিকা নির্বাহ করার জন্য যারা বাইরে যান, তারা সবসময় চেষ্টা করবেন ড্রিঙ্ক ওয়াটার, পানীয় জলটা একটু বেশি পরিমাণে খেতে। কারণ এত যে গরম পড়েছে, তো আমাদের শরীর থেকে বেশিরভাগটাই জল বেরিয়ে যাচ্ছে। তার জন্য তার থেকে অধিক মাত্রায় জলটা আমাদের আরো দ্বিগুণভাবে খেতে হবে। সামনেই ভোট, এটাও বললাম যে যেমনভাবে আমাদের ভোট দিতে যাওয়াটা একটা নাগরিক হিসাবে অধিকার বলতে পারেন, দায়িত্ব, একটা কর্তব্য বলতে পারেন, সেরকম ভাবে নিজেকে সুস্থ রাখাটাও একটি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য ছোটদেরকেও বলছি, এমনকি বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বলছি যে ভোট দিতে যাওয়ার সময় অবশ্যই পানীয় জল কিছু সংগ্রহ করে নিজেদের কাছে রেখে যান। তারপরে সেখানে গিয়ে কিছুটা সময় যদি থাকতেই হয়, লাইনে দাঁড়াতে হয়, তাহলেও তো কোনো অসুবিধা নেই। তাতে হয়তো অসুস্থতার হারটা অনেকটা পরিমাণ কমবে। কি হয়, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এই অত্যাধিক গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে গেলে হয়তো মাথা ঘুরে যান বা অসুস্থ হয়ে যান। তো সেই সময় যদি পানীয় জলটা উনি পেয়ে যান, অল্প অল্প করে খেতে থাকেন, তাহলে হয়তো শরীরটা ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের দায়িত্ব, কর্তব্য, নাগরিক অধিকার ভোট দিয়ে আসুন। আসি।